চাপ আসবেই, কিন্তু তোমাকে ভাঙতে পারবে না। বাফারের মতো স্থির থাকো, জয় আসবেই। ভর্তিযুদ্ধ জিতে তারাই যারা মানসিকভাবে স্ট্রং থাকে। পিএইচ যেমন স্টেবল থাকে, ফোকাস তেমনি তোমার স্টেবল রাখো। হাল না ছাড়া মানুষের জন্যই সাকসেস লেখা থাকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে আমার কথাগুলো শুনে হয়তো বুঝে ফেলেছো যে আজকে কিন্তু আমরা পড়তে যাচ্ছি বাফার দ্রবণ। আর এই বাফার দ্রবণ এই টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য। আজকে এই বাফার দ্রবণ থেকে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিভাবে কোশ্চেন চলে আসতে পারে এবং এই টপিক থেকে তোমাদের কোন কোন জায়গাগুলো দেখা দরকার তার ওভারঅল আলোচনা করব আজকের এই ভিডিওতে। কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত কোশ্চেনে মুভ করি। দেখো বলেছে নিম্নের কোনটি বাফার দ্রবণ। বাফার দ্রবণ বেসিক্যালি দুইটা নীতির উপর প্রতিষ্ঠিত, একটা হচ্ছে সময়ন প্রভাব আর একটা হচ্ছে লাসাতেলিয়ার নীতি। সো এই বাফার দ্রবণ যে রয়েছে, বাফার দ্রবণ আসলে কিভাবে গঠিত হয়ে থাকে বা বাফার দ্রবণটা কিভাবে হয়ে থাকে। আমরা জানি যে দ্রবণে কি হয়ে থাকে, সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় থাকে বাফার দ্রবণ। আর এই বাফার দ্রবণে আমরা অ্যাসিড বা ক্ষার যেই যুক্ত করি না কেন, কিন্তু সেটা স্বল্প পরিমাণে যুক্ত করতে হয় এবং যেখানে পিএইচ এর মান সবসময় কি থাকে, স্টেবল থাকে। এখন এই বাফার দ্রবণ বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে, একটাকে আমরা বলে থাকি অ্যাসিডিক বাফার দ্রবণ, একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। এখন ক্ষারীয় বাফার দ্রবণ যে রয়েছে, ক্ষারীয় বাফার দ্রবণ, একটা হচ্ছে আমাদের অ্যাসিডিক বাফার দ্রবণ। বাফার দ্রবণ, এখন এই ক্ষারীয় বাফার দ্রবণ এবং অ্যাসিডিক বাফার দ্রবণটা কি হয়ে থাকে, যে ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে হয়ে থাকে মৃদু ক্ষার এবং তার লবণ, মৃদু ক্ষার ও তার লবণ যে রয়েছে এটা মিলে আমাদের কি হয়ে থাকে ভাইয়া, এটা মিলে আমাদের বেসিক্যালি হয়ে থাকে ক্ষারীয় দ্রবণ, বাফার দ্রবণ। আর অ্যাসিডিক হয়ে থাকে মৃদু অ্যাসিড প্লাস তার লবণ। এখন এখান থেকে অনুবন্ধী যে রয়েছে, অনুবন্ধী লবণ বেসিক্যালি হয়ে থাকে। যেমন আমি অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে যদি বলি, অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে একটুখানি যদি কনসেপ্টটা বলি তাহলে বুঝে যাবা। অ্যাসিডিক বাফার, ডেক বাফার। এখন অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে কি হয়ে থাকে, যে অ্যাসিড নিলাম সেটা হচ্ছে মৃদু অ্যাসিড CH3COOH। এখন অ্যাসিডিক অ্যাসিড যে রয়েছে, অ্যাসিডিক অ্যাসিড এর সাথে কি করব, এর সাথে তার অনুবন্ধী লবণ যে রয়েছে CH3COONA আমি নিলাম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাসিডিক বাফার। এবং ক্ষারীয় বাফারটা হচ্ছে কি মৃদু ক্ষার, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা হচ্ছে মৃদু ক্ষার, কি হয়ে থাকে মৃদু ক্ষার। এবং মৃদু ক্ষারের কি হয়, অনুবন্ধী আমরা কি নেব, যে লবণ নেব। অনুবন্ধী লবণ হচ্ছে অ্যামোনিয়াম, কি বললাম, অ্যামোনিয়াম ক্লোরাইড। অর্থাৎ এর অনুবন্ধী যে রয়েছে অনুবন্ধী লবণ নিলেই আমাদের কি হচ্ছে ভাইয়া, বাফার দ্রবণটা এখান থেকে গঠিত হয়ে থাকে। দেখো খুব সহজে আমরা এখান থেকে আমাদেরকে জাস্ট এইটা কনসেপ্ট আর এই কনসেপ্টটা যদি মাথায় রাখতে পারো, যে কোনো বাফার দ্রবণ তুমি খুব সহজে আইডেন্টিফাই করতে পারো। সো আমরা অপশনগুলো যদি একটুখানি লক্ষ্য করি তাহলে খুব সহজেই আমরা হচ্ছে এই কোশ্চেনের আনসার করতে পারবো। এবং এই কোশ্চেনটা এত 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 বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ যে দেখো এটা কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেশ কয়েকবার চলে আসছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু চলে আসছিল। সো এখান থেকে আমরা যদি একটুখানি লক্ষ্য করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এটা হচ্ছে কি লবণ, অর্থাৎ এখানে অ্যাসিড আর লবণ নিয়ে গঠিত হয়েছে, যার কারণে এখানে আমাদের হবে না তার লবণ। বাট কিন্তু এখান থেকে হচ্ছে কি অনুবন্ধী, এখান থেকে আমাদের ক্যাটায়ন যে রয়েছে, ক্যাটায়নের পার্টি কি হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, যার কারণে এটা আমাদের হচ্ছে না। সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ শক্তিশালী অক্সাইড, এবং এইগুলো হচ্ছে কি ভাইয়া শক্তিশালী অ্যাসিড হয়ে থাকে, যার কারণে তার লবণ নিয়েও আমরা এখান থেকে এটা পারি নাই। এবং সোডিয়াম কার্বনেট অর্থাৎ দুটোই হচ্ছে কি ক্ষার। তারপরে ইথানোয়িক অ্যাসিড যেটা হচ্ছে কি দুর্বল অ্যাসিড, কিন্তু তার কি আছে এই যে এখান থেকে এটার তার অনুবন্ধী লবণ যে আছে, যার কারণে আমরা এখান থেকে খুব সহজেই ক্র্যাক করে ফেলতে পারলাম যে এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার কি হবে ভাইয়া, ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডেট, যেটাই হচ্ছে আমাদের কি ভাইয়া তার অনুবন্ধী লবণ, এবং এটাকে আমরা বলতেছি বাফার দ্রবণ। এখন এটা হচ্ছে অনুবন্ধী, এটা বলতেছি আমরা কি ভাইয়া, এটা বলতেছি যে এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, কিন্তু তার কি তার সাথে সরাসরি ক্ষার দেওয়া আছে। সো সরাসরি ক্ষার দেওয়া থাকলে আবার হবে না। সো যার কারণে আমরা খুব সহজেই ক্র্যাক করে ফেললাম আজকের এই কোশ্চেনটা। এবং দেখো বাফার দ্রবণ থেকে তোমাদের যে যে টপিক আর যতটুকু প্রশ্ন লাগবে এবং কোন কনসেপ্টটা তোমার দেখা জরুরি, আমি কিন্তু সেটা ইতিমধ্যে আনসার করে ফেলেছি এবং এখান থেকে তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি। সো সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির যাত্রায় তোমাকে ভাই দেখতে হবে কোন পয়েন্ট থেকে কোশ্চেন আসে, কোন জায়গাগুলো তোমাকে হিট করতে হবে এবং কোন টপিকগুলো সিলেক্ট করে তোমার পড়া দরকার এবং কোন টপিক থেকে তোমাদের বারবার কোশ্চেন আসে। এত বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে আমরা এতটুকু বিষয়ে বুঝে গেছি যে শিক্ষার্থীরা এখন পর্যন্ত যে ভুলটা করে থাকে, যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে, এই কোন টপিকটা তোমার পড়া দরকার, এই টপিকগুলোই তারা সিলেক্ট করতে পারে না, যার কারণে তারা প্রথম অবস্থায় বা হচ্ছে তারা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কি পড়বে না পড়বে এইগুলো বিষয় নিয়ে দ্বিধান্বিত অবস্থায় থাকে। আমাদের সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ যে আছে, এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা ফাউন্ডেশন ক্লাস রেখেছি, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির জন্য হচ্ছে 30টা করে হচ্ছে ক্লাস থাকবে এবং এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল প্রত্যেকটা প্রশ্ন হাতে ধরে ধরে তোমাদেরকে দেখানো হবে এবং এখান থেকে হাতে ক্যালকুলেশন এবং তোমরা কোন কোন প্রবলেমগুলো ফেস করে থাকো তার ওভারঅল আলোচনা করা হবে এই ক্লাসগুলোর মাধ্যমে। এবং তোমরা যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দেখাবে তাদের জন্য হচ্ছে আমাদের
বাংলা এবং ইংলিশের রেকর্ডেড ক্লাস থাকবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে আমাদের রিটেন পরীক্ষা আছে। সো খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের ডেডিকেটেডলি হচ্ছে রিটেন প্রস্তুতিও হচ্ছে এখান থেকে তোমরা কমপ্লিট করতে পারবা। এবং এছাড়াও তোমাদের এক্সাম প্ল্যান হিসেবে আমরা রেখেছি একবারে টপিক বেসড তোমাদের হচ্ছে আমরা এক্সাম নিব এবং এক্সামগুলোর মাধ্যমে তুমি তোমার পরীক্ষা ভীতি কাটায় ফেলতে পারবা এবং খুব সহজেই তোমাদের এই সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির যাত্রায় নিজেকে একজন পরিণত যোদ্ধা হিসেবে তৈরি করতে পারবা। এবং আরও থাকতেছে আমাদের মোটিভেশনাল সেশন থাকবে এবং আর্কাইভ আমরা আগের বছরে আমাদের নেওয়া কিছু ক্লাস, অর্থাৎ কিছু ক্লাস বলতে আমাদের আগের বছরের নেওয়া সব ক্লাসগুলো হচ্ছে তোমরা খুব সহজেই এখানে ভর্তি হলে অ্যাক্সেস পাবা। এবং সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ওয়ান স্টপ সলিউশন হতে যাচ্ছে আমাদের এই কোর্সে। এবং এই কোর্সে তুমি ভর্তি হলে পেয়ে যাচ্ছ আমাদের প্রিন্টেড লেকচার শিট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোর প্রিন্টেড লেকচার শিট। এবং তোমরা বলতে পারো ভাই যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দেখাবে তাদের জন্য কি লেকচার শিট দিবেন না? অবভিয়াসলি আমরা দিব, কারণ তোমাদের জন্য আমরা এই লেকচার শিটগুলো আমাদের তৈরি করা এবং এই লেকচার শিটগুলো আমরা এমনভাবে প্রিপেয়ার করেছি যাতে তোমাদের বেসিক কনসেপ্ট এবং তোমরা পরীক্ষার আগে কীভাবে খুব সহজেই রিভিশন দিয়ে পরীক্ষা হলে যেতে পারো তার ওভারঅল সিনারিও আছে আমাদের এই লেকচার শিটগুলোর মাধ্যমে। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে লাইভ ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।